Jan taken! Back-to-back wickets! Pakistan crumbling, Hassan Mahmood! নিলামে নামই উঠল না সাকিবের, অবিকৃত মুস্তাফিজ এবং রিশাদ হোসেন। আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য কিছুটা হতাশারই ছিল। মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম উঠেছিল নিলামে, কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের দুই তারকার জন্য। এরপর তাহিদ হৃদয়, লিটন দাস এবং তাসকিন আহমেদকে নিলামে ডাক হয়নি। একই ভাগ্য সাকিব আল হাসানের জন্য। আইপিএলের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব, তাকেই তোলা হলো না নিলামে। এর পরেই ছিলেন মেহেদী হাসান মিরাজ, তিনিও ব্যর্থ আইপিএলের দলগুলোর আগ্রহ জন্মাতে। আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম ছিল। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজুর রহমানের নাম। টাইগার এই পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি সাবেক দল চেন্নাই সুপার কিংস সহ কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশের দল পর টাইগারের লেগ স্পিনারকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালো না। নিলামে ভিত্তি মূল্য ছিল 75 লাখ রুপি। সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল 84 জন ক্রিকেটারকে। 2 দিনে মোট নিলামে উঠবেন 577 জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন 72 জন ক্রিকেটার। সব মিলিয়ে সর্বোচ্চ 204 জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে, যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা 70। দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসাবে নিলামে তোলা হয়েছিল কেন উইলিয়ামসনকে। এই কিউই ব্যাটার দল পাননি। নিলামের এক্সিলারেটেড রাউন্ডের নাম তোলা হয়েছিল মুস্তাফিজের। 2 কোটি ভিত্তি মূল্যের এই পেসার অবিকৃত থেকেছেন। শেষমেশ দল পেলেন না রিশাদ হোসেনও। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।